ভুলের কোনো সুযোগ নেই, শত্রুপক্ষের প্রতি এমনই স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, ইরানের সেনাবাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তার ভাষায়, শত্রু যদি সামান্য ভুলও করে তাহলে এমন প্রতিক্রিয়া আসবে যা হবে নজিরবিহীন, যা তারা কখনো দেখেনি, কখনো অনুভবও করেনি। ইরানের এই বক্তব্যই প্রমাণ করে দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। এই গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আবারও আলোচনায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকালে এই মন্তব্য করেন মেজর জেনারেল আমির হাতামি। তার সঙ্গে ছিলেন ইরানি সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। সেখানে তারা বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। এই সফরের সময়টিও ছিল গুরুত্বপূর্ণ। ইরান তখন উদযাপন করছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী। সেনাপ্রধান জানান, এই সফরের উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিরক্ষা ও কূটনীতির যৌথ ভূমিকার প্রতি সম্মান জানানো এবং চলমান সমন্বয়কে আরও জোরদার করা। মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, আজকের ইরানে প্রতিরক্ষা ক্ষেত্র এবং কূটনীতিক ক্ষেত্র আলাদা কোনো পথ নয়, বরং দুটি একটি অভিন্ন ময়দান, যার লক্ষ্য একটাই: ইরানের স্বাধীনতা রক্ষা, ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করা, জনগণের কল্যাণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। তার কথায়, সেনাবাহিনী এই দায়িত্ব পালন করছে পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে, আর একই লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে কূটনীতিক শক্তিকে হাতিয়ার করে। অর্থাৎ অস্ত্র ও আলোচনার টেবিল দুটোই একই কৌশলের অংশ। ইরানের সেনাপ্রধান আরও স্পষ্ট করে বলেন, প্রতিরক্ষা ও কূটনীতি একে অপরের পরিপূরক নয়, বরং একই লড়াইয়ের দুই দিক। শত্রুপক্ষ ইরানের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করতে চায়। এই বাস্তবতায় পূর্ণ সমন্বয়ই একমাত্র পথ, যাতে দেশের অধিকার সর্বোচ্চভাবে সুরক্ষিত থাকে। সামরিক প্রস্তুতির প্রসঙ্গে এসে তিনি বলেন, ইরানি সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার ভাষায়, শত্রু কেবল শক্তির ভাষাই বোঝে, এবং এই বাস্তবতা অতীতেও প্রমাণিত হয়েছে। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে ১২ দিনের সংঘর্ষে শত্রুপক্ষ বুঝে গেছে ইরানের প্রতিক্রিয়া কতটা দৃঢ় ও কার্যকর হতে পারে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন ইরান আগের যে কোনো সময়ের তুলনায় আরও উচ্চতর প্রতিরক্ষা প্রস্তুতির স্তরে অবস্থান করছে। প্রযুক্তি, কৌশল, অভিজ্ঞতা এবং মনোবল সব দিক থেকেই বাহিনী এখন আরও শক্তিশালী বলে দাবি করেন তিনি। তার সতর্কবার্তা, শত্রু যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার ফল হবে ভয়াবহ। এমন প্রতিক্রিয়া আসবে যা হবে নজিরবিহীন। ইরানের এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন একটি কৌশলগত বার্তা হিসেবে। একদিকে কূটনীতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দ্বৈত কৌশলের মাধ্যমেই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সতর্কবার্তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে একই সঙ্গে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর।